আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসি এর টিআরও, টিএও সহ অন্যান্য ব্যাংকের এমসিকিউ পরীক্ষার সাজেশন। বিভিন্ন মাধ্যম হতে তথ্য সংগ্রহ করে এবং আমার অভিজ্ঞতার আলোকে বলছি, টিআরও, টিএও এই পোস্টগুলোতে সাধারণত 3টি বিষয় হতে এমসিকিউ আসবে। বিষয়গুলো হলো ইংলিশ, জিকে বা জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স। এমসিকিউতে সর্বমোট 25 নম্বর থাকে। এর মধ্যে আপনারা বিষয়গুলো জেনেছেন, ইংলিশ, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স। এবারে চলুন জেনে নেওয়া যাক ইংলিশ হতে কি কি টপিক থাকবে। নাম্বার 1 রিঅ্যারেঞ্জ, নাম্বার 2 ফ্রেশ অ্যান্ড ইডিয়মস, নাম্বার 3 প্রিপোজিশন, খুবই কমন বিষয়, নাম্বার 4 আর্টিকেল, নাম্বার 5 ফিল ইন দ্য গ্যাপস। জেনারেল নলেজ থেকে থাকবে মুদ্রার নাম, রাজধানীর নাম, সাম্প্রতিক বিশ্ব, বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত। এছাড়া আপনি যেই ব্যাংকের পরীক্ষা দিচ্ছেন সেই ব্যাংক সম্পর্কেও থাকতে পারে। ম্যাথমেটিক্স, শতকরা হিসাব, মুনাফা, সুদ, সময়, সুদাসল নির্ণয়, গড়, দিন, মাস, সপ্তাহ, মিনিট, ঘন্টা, সেকেন্ড নির্ণয়, কিংবা কারো জন্ম তারিখ নির্ণয় করা, বয়স নির্ণয় করা, প্যাটার্ন, এই সকল বিষয়গুলো আসবে। তো দর্শক, এর পরবর্তীতে আমরা প্রতিটি পার্ট হতে আলাদা আলাদা করে আরও ভিডিও তৈরি করব। যেমন ধরুন, জেনারেল নলেজ থেকে বিভিন্ন প্রশ্ন দিয়ে একটি ভিডিও সাজাবো, ম্যাথমেটিক্সে শতকরা দিয়ে, মুনাফা দিয়ে, গড় দিয়ে একটি ভিডিও সাজাবো, ইংলিশ থেকে রিয়ারেন্স, ইডিয়ম, প্রিপোজিশন, আর্টিকেল থেকে ভিডিও সাজানো হবে। তো দর্শক, আপনারা যদি এই ভিডিওটি প্রয়োজনীয় মনে করে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।